ছোটবেলায় যখন বাংলা বই আম্মা পড়াইতেন তখন শুরুতেই বলতেন স্বরে অ স্বরে অয় অজগর, আর পরেই বলতেন স্বরে আ স্বরে আয় আমটি আমি খাবো পেড়ে। আলহামদুলিল্লাহ, সেই থেকে আস্তে আস্তে খুব ইচ্ছা ছিল যে আসলেও আম নিজে কি করে হাতে পেড়ে খাওয়া যায় সেইটা করতে হবে। তো আম গাছগুলো তো তখন ছোট, মানুষ খুব বড় ছিল, আম তো আর হাতে পেড়ে খাওয়া যেত না, লাঠি দিয়ে পেড়ে পেড়ে খেতে হতো। কিন্তু আমি ছোট্ট একটু জায়গাতে আমের একটা বাগান করেছি, যেখানে আমার বাচ্চারা হাতে ধরে বসে এভাবে আমগুলোকে পাকার পরে পেড়ে খেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো এইখানে বেশ কয়েকটা গাছই আছে এবং গাছগুলো দেখতেই পাচ্ছেন কত ছোট, গাছে আম ধরেছে আল্লাহর রহমতে। এর পাশেই আরও বেশ কয়টা গাছ আছে। আমার এই আম বাগান এবং অন্যান্য গাছ সহকারে ছোট্ট একটা পারিবারিক পুষ্টি বাগান করেছি আমি। এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। আসলে বেশি যত্ন নেওয়া হয় না, কাজের ফাঁকে পারি না, তারপরে যতটুকু পারি করি। এইখানে দেখেন একটা গাছে জামরুল ধরছে, কি সুন্দর জামরুল। এই গাছটাতে জামরুল হয়েছে। একটু চেষ্টা করলে, একটু পরিশ্রম করলে আসলে এই ধরনের পারিবারিক ছোট্ট পুষ্টি বাগান গড়ে তোলা যায়, যেখানে অনেক অনেক ফল থাকবে এবং আপনার বাচ্চার অন্তত ফলের চাহিদাটা এখান থেকেই মিটবে। আমি এই এখন যে গাছটার নিচে আসছি, এটা হচ্ছে একটা ক্যাফল গাছ। এই গাছে বেশ ক্যাফল ধরছে আমার, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ক্যাফল ধরেছে। রোদের আলো আঁধারির খেলায় আসলে খুব একটা বোঝা যাচ্ছে না আমার এই মোবাইল ক্যামেরায়, তারপরেও প্রচুর পরিমাণে ক্যাফল এই গাছটাতে হয়েছে। আর এটা একটা ছবেদা গাছ, ছোট্ট, যেটাকে বড়ই ছবেদা বলে। এতে ফুল আসছে, ইনশাল্লাহ সামনে সিজনের সময় বেশ ছবেদা হবে। আর এই হচ্ছে গিয়ে ল্যাংড়া আম গাছ, এখানেও ল্যাংড়া আম ধরছে। এই আমগুলাও ল্যাংড়া আম, আপনি চাইলে এইভাবে হাতে ধরে পাড়তে পারবেন এই আমগুলাও। এই যে একেবারে দেখা যায় হাতের কাছেই, হাতের নাগালে। ছোট্ট বাচ্চাকে উঁচু করে ধরলে সে পারতে পারবে। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, এটা হচ্ছে কি আপনার কাজী পেয়ারার জাত, কিন্তু ওই রকম বড় বড় হয় না, বাট খুব মিষ্টি হয়।